হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। 2013 থেকে 2023 সাল পর্যন্ত প্রায় 10 বছরের যে প্রশ্নপত্র রয়েছে, তো সেটা আমি তোমাদেরকে পার্ট করে প্রোভাইড করছি। অলরেডি একটা পার্ট আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, তো আজকে সেটার সেকেন্ড পার্ট। তো অবশ্যই তোমরা সেটা দেখে নেবে। আর এই ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট ভিডিও, যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট, তোমাদের রিকোয়ারমেন্ট ছিল এগুলো। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো নিয়ে আলোচনা করতে। তো বন্ধুরা, এটা হচ্ছে 2015 সালের ডাব্লিউপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, অর্থাৎ এখানে সম্পূর্ণ জিকেগুলো আমি তোমাদেরকে তুলে ধরেছি তোমাদের সামনে। ওকে, তো জিকেগুলো খুব ইম্পর্টেন্ট জিকে, যেগুলো দেখলাম মোটামুটি খুব ভালো ভালো জিকে এখানে রয়েছে। তো অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো তোমরা কয়েকবার পড়ে নেবে। তো চলো, প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, এনএসএসও এর পুরো কথা কি? ঠিক আছে, এনএসএসও এর পুরো কথা হলো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। ওকে, তো এর উত্তর হলো বি। তো চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, 2016 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা, তো এটাকে আমি তোমাদেরকে বাদ দিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেন। লেখা কোন বিবৃতিটি কমিউনিটি পুলিশিং সম্পর্কে সেরা ব্যাখ্যা? ঠিক আছে, তো আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রচেষ্টা হলো কমিউনিটি পুলিশিং, যার মাধ্যমে আমাদের সামাজিক ব্যবস্থাকে উন্নত করতে, সমাজের যে সমস্ত অপরাধগুলো রয়েছে সেইগুলোকে নির্মূল করতে এই কমিউনিটি পুলিশিং ব্যবস্থাটি চালু করা হয়েছে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। তো অবশ্যই বন্ধুরা, যদি কোনো উত্তর ভুল হয় তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। হয়তো ভুল হতেই পারে, তবুও তোমরা কমেন্ট করে জানাবে যদি ভুল হয়। আশা করছি ভুল হবে না, চেষ্টা করব সঠিক উত্তরটাই তোমাদেরকে বলার। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। নিম্ন বর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? ঠিক আছে, অনেক সময় দেখবে বাংলা প্রশ্নের এর এর লেখাটা অন্যরকম হয়, মানে অনেক সময় বোঝা যায় না। তাহলে তখন কি করবে, যখন দেখবে পরীক্ষায় বাংলাটা বুঝতে পারছো না সেন্টেন্সটা, তখন তোমরা ইংলিশটা দেখে নেবে। ইংলিশে সঠিক সেন্টেন্সটা দেওয়া থাকবে, তখন তোমাদের উত্তরটা করতেও সুবিধা হবে। তো এটার উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, দুর্গাপুর। এর ইংলিশটা কী আছে দেখে নাও। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট গ্রিনফিল্ড এয়ারপোর্ট? ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। দেখো, কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? দেখো, এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন থাকবে। অনেকে হয়তো বলবে যে ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে। প্রশ্নটা রয়েছে কলকাতার হিন্দু কলেজ। তোমাদেরকে তার জন্যই বললাম, বাংলাটা যদি বুঝতে না পারো তোমাদের ইংলিশটা তোমাদেরকে দেখে নিতে হবে। ইংলিশে কী লেখা আছে দেখো, হিন্দু কলেজ ইন ক্যালকাটা। ঠিক আছে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। ঠিক আছে, কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল ডেভিড হেয়ার 1817 সালে কলকাতায়, কিন্তু এটা হচ্ছে ক্যালকাটা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, কলকাতার মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে? এটা সবাই জানো নিশ্চয়ই, 1984 সালে। এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে, সূর্যের প্রধান যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট, অর্থাৎ সূর্যের মধ্যে কী কী উপাদান থাকে? হাইড্রোজেন আর হিলিয়াম। এটা খুব ভালো কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনটা দেখে নাও, যে নিচের জায়গাগুলি, নিম্নবর্ণিত জায়গাগুলির মধ্য থেকে এমন একটা জায়গার নাম পছন্দ করুন যেটি অন্যগুলির থেকে আলাদা। অপশন কী কী রয়েছে? ক্যালকাটা, কলকাতা, হলদিয়া, প্যারাদ্বীপ আর রাঁচি। তো চারটে অপশন থেকে আমরা বুঝতেই পারছি যে কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ এগুলো হচ্ছে একটা করে বন্দর, কিন্তু রাঁচিটা হচ্ছে একটা রাজধানী। কলকাতাও রাজধানী, কিন্তু রাঁচি হচ্ছে আলাদা, রাঁচিতে কোনো ডক নেই। ঠিক আছে, হলদিয়া যে বন্দর ডক রয়েছে, কলকাতা যে ডক রয়েছে, কলকাতা বন্দর রয়েছে, কিন্তু রাঁচিটা বন্দর নেই, তো রাঁচিটা হচ্ছে আলাদা। নেক্সট কোশ্চেন চলো। অনেকগুলো কোশ্চেন রয়েছে, প্রায় 20টার মতো কোশ্চেন তোমাদের জন্য রেখেছি আমি, তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখে নিও। আর আমি একটু স্পিড করছি, ঠিক আছে, আর নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে, নিম্ন বর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? এটার উত্তর কী হবে? ইনফ্লুয়েঞ্জা। ওকে, তারপরে বলছে ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? ওকে, ন্যাশনাল পুলিশ একাডেমি ইজ লোকেটেড অ্যাট কোথায়? হায়দ্রাবাদ। ওকে, এটা হচ্ছে উত্তর।
এটা হচ্ছে উত্তর, হায়দ্রাবাদ। চলো নেক্সট কোশ্চেন। কম্পিউটারের ভাষায় টিবি এর অর্থ কী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। টিবি, ঠিক আছে, তারপরে জিবি, কেবি। কেবি, এই যে কেবির ফুল ফর্ম কি, এটা একটা পরীক্ষায় এসেছিলো। কেবি কিলোবাইট, টিবি হচ্ছে টেরাবাইট, ঠিক আছে। তো এটা উত্তর হয়ে যাবে কি, টেরাবাইট। উত্তর হচ্ছে বি। নেক্সট কোশ্চেন হচ্ছে ন্যাশনাল ইউথ ডে ইজ সেলিব্রেটেড অন দ্য বার্থডে অফ, অর্থাৎ ন্যাশনাল যুব দিবস কোন মহাপুরুষের জন্মদিনে উদযাপিত হয়? স্বামী বিবেকানন্দ। এটা বলার কিছু নেই, স্বামী বিবেকানন্দ। এবার দেখো এখানে একটা ছক দিয়ে দিয়েছে, এবার সেটাকে মেলাতে হবে, ঠিক আছে। এককগুলো দিয়ে দিয়েছে, কারেন্ট, রেজিস্ট্যান্স, পাওয়ার, টেম্পারেচার। কারেন্টের একক কি? নিশ্চয়ই আমরা জানি কারেন্টের একক। এখানে কিন্তু ওয়াট বলেছে, কিন্তু এটা কিন্তু ভুল, ঠিক আছে। কারেন্টের একক কিন্তু ওয়াট নয়, ঠিক আছে। কারেন্টের একক হবে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার হবে কারেন্টের একক। আর রেজিস্ট্যান্সের একক হবে ওহম। পাওয়ারের একক হবে ওয়াট। আর টেম্পারেচারের একক হবে কেলভিন, ঠিক আছে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হয়ে যাবে কি, 1-এর 2, 2-এর 1, 3-এর 4, 4-এর 3, ডি উত্তর হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো এবার। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতের রাষ্ট্রপতি দ্বারা কারা নিযুক্ত হন? এখানে কি কি দেওয়া আছে দেখো, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কম্পট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, রাজ্যের রাজ্যপাল। দেখো তিনটে যে অপশন দিয়েছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, রাজ্যের রাজ্যপাল, এরা সবাই রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। তাহলে উত্তর হয়ে যাবে কি, ওপরের সবকটি উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর তো করাই আছে, কি হবে উত্তর? অ্যানি বেসান্ত, ঠিক আছে। তোমাদেরকে বারবার বলছি, যদি কোনো উত্তর হয়তো বলতে গিয়ে আমার ভুল হয়ে গেল, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে বলছে কি, কর্কট ক্রান্তি রেখা যে জেলার ওপর দিয়ে গিয়েছে, অর্থাৎ দেখবে যে পশ্চিমবঙ্গের আমাদের কয়েকটা জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। তো এখানকার যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে কি, নদিয়া, ঠিক আছে। আরও অনেকগুলো জেলার মধ্য দিয়ে ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। এটা অবশ্যই তোমরা কিন্তু ভালো করে পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কর্কট ক্রান্তি রেখা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটাকে ভালো করে পড়ে নেবে। তারপরে দেখো, রামানুজন কে ছিলেন? রামানুজন হচ্ছেন একজন বিখ্যাত গণিতজ্ঞ। উত্তর হয়ে যাবে এ। তারপরে দেখো, ভারতবর্ষের হোয়াইট রেভলিউশনের জনক কে? হোয়াইট রেভলিউশন মানে কি, শ্বেত বিপ্লব। ওকে, তো শ্বেত বিপ্লবের জনক কে ছিলেন ভারতের? ডক্টর ভার্গিস কুরিন, ঠিক আছে। আর নরম্যান বোরলগ, এও একজন খুব বিখ্যাত ব্যক্তি। হীরালাল চৌধুরীও খুব বিখ্যাত ব্যক্তি। নেক্সট কোশ্চেন, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম অলরেডি, এটা পুনরায় রিপিট হয়ে গেছে। এটা NSSO এর পুরো কথা হলো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন, ভারতের দ্রুততম রেলগাড়ির নাম কি? ভারতের দ্রুততম রেলগাড়ির নাম কি, এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট বক্সে আমাকে তোমরা কমেন্ট করবে ভারতের দ্রুততম রেলগাড়ির নাম কি। কী কী উত্তর রয়েছে অপশন? রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস আর গতিমান এক্সপ্রেস। তো 60 নম্বর যে কোশ্চেনটা আমি তোমাদেরকে দেখালাম, এই কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। ওকে, তো এটা ছিল আজকের একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। 2015 সালের প্রিভিয়াস ইয়ার WP কনস্টেবলের জিকে তোমাদেরকে প্রোভাইড করলাম, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ বন্ধুরা, বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দেবে আর অবশ্যই লাইক কমেন্ট করবে।